প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে টিলা ধসে ৩ জন নিহত। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন ছাড়ালো ৩ লাখ। দিল্লিতে মোদি শেখ হাসিনা বৈঠক। স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে ফিরছে তরুণরা। পাকিস্তানে বোমা হামলায় ৭ সেনা সদস্য নিহত। ভারতের কাছে হেরে কাঁদলেন নাসিম শাহ। এফডিসিতে কোরবানি দেবেন পরিমণি, জুড়ে দিলেন শর্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টিতে সিলেটে ভূমিধসে নিখোঁজ শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সকালে ভারী বৃষ্টিতে টিলা ধসে ঘরের উপর পড়লে মাটির নিচে চাপা পড়েন তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে কয়েকজনকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শিশুসহ ৩ জনকে উদ্ধার করা যায়নি। এক পর্যায়ে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দেয় সেনাবাহিনীর একটি টিম। এরপর দুপুরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কার্যক্রম শুরুর ১০ মাসের মাথায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সোমবার পেনশন স্কিমে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৩,১৭৬ জন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শরীফুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন করেন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনের পর হতেই জনকল্যাণকর এ কর্মসূচিতে মানুষের উল্লেখযোগ্য আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ফলশ্রুতিতে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১০ মাসে ৩ লাখের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে ৪টি স্কিমে নিবন্ধনের সুবিধা চালু রয়েছে। এ ৪টি স্কিমের মধ্যে সমতা স্কিমে ২,২৪,১৬৪ জন, প্রগতি স্কিমে ২১,২৯৪ জন, সুরক্ষা স্কিমে ৫৬,৯১৯ জন এবং প্রবাস স্কিমে ৭৯৯ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এতে ৪ স্কিমে নিবন্ধন সম্পন্ন করেছেন ৩,০৩,১৭৬ জন। তৃতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় পারস্পরিক সম্পর্কের মাত্রা আরও দৃঢ় হবে, যার মাধ্যমে উপকৃত হবে উভয় দেশের মানুষ। এছাড়া রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরই নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাসকোয়েট হলে যান নরেন্দ্র মোদী। যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশু সেরিং তোবগে। বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, এক্ষেত্রে ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি ভারতের নজরে আনা হয়েছে। পরে ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং ১ বছরের জন্য প্রয়োজনীয় ঔষধ দেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রচার ও প্রসারের কল্যাণে স্মার্টফোন এখন সবার নিত্যসঙ্গী। তরুণ থেকে বড় সবার হাতে হাতে এখন এই ফোন। তবে স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এ নিয়ে বিশ্বজুড়ে যেমন বাড়ছে উদ্বেগ, তেমনি মানুষও আগের চেয়ে সচেতন হয়ে উঠছেন। তাই তো সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি এড়াতে স্মার্টফোন ছেড়ে বাটন ফোন বেছে নিচ্ছেন অনেক কিশোর ও তরুণ। এমনকি অনেক বাবা মাও একই পথে হাঁটছেন। এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী মাদক বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্যের উপর মানুষ আসক্ত হলে মস্তিষ্কের যে অংশে চাপ পড়ে, সামাজিক মাধ্যম ব্যবহারের কারণে ওই একই অংশে চাপ পড়ে বলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় উঠে এসেছে। এর ফলে তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের আভাস নিয়ে উদ্বেগ বাড়ছে।
অফকমের গবেষণা বলছে, যুক্তরাজ্যে 5 থেকে 7 বছর বয়সী প্রায় 1/4 শিশুর এখন নিজের স্মার্টফোন চালু রয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের মধ্যে সম্পর্ক রয়েছে, বিশেষ করে শিশুদের উপর। বেশ কিছু গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সামরিক বাহিনীর উপর বোমা হামলায় 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তর পশ্চিম এলাকায় এই ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকাটি আফগান সীমান্তের কাছে অবস্থিত। রয়টার্স জানিয়েছে লাখি মারওয়াত জেলায় এই ঘটনা ঘটেছে। সেনাদের বহনকারী একটি ট্রাকের কাছে বিস্ফোরণ ঘটালে একজন সেনা অফিসার সহ মোট 7 জন নিহত হন। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। এই এলাকায় আফগানিস্তান এবং পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর সক্রিয় অবস্থান রয়েছে। এর মধ্যে তাহরিকে তালিবান পাকিস্তান নামের একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর অবস্থান উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের শাসন ক্ষমতা করায়ত্ত করতে টিটিপি যুদ্ধ চালিয়ে আসছে। পাকিস্তান জানিয়েছে টিটিপি নেতারা আফগানিস্তানে বসেই পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। এছাড়া আফগানিস্তানে বসেই এসব যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় তারা। এবার খেলার খবর। আর্শদীপ সিংয়ের বলে নাসিম শাহ 1 রান নিতেই উল্লাস শুরু ভারতীয় ক্রিকেট দলের। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে রোববার পাকিস্তানের বিপক্ষে লো স্কোরিং থ্রিলার জিতেছে ভারত। ম্যাচ জিতে উদযাপন করেছে ভারত, তবে বিপরীত চিত্র দেখা গেছে পাকিস্তান দলে। কাছাকাছি গিয়ে ম্যাচ না জেতার আক্ষেপে কেঁদেছেন নাসিম শাহ। শেষ 2 বলে দরকার 12 রান। স্ট্রাইকে যখন নাসিম, তখন পাকিস্তানি সমর্থকেরা হয়তো 2022 এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা স্মরণ করছিলেন। 2 বছর আগে শারজাহে আফগান পেসার ফজল হক ফারুকিকে 2টি ছক্কা মেরে জিতিয়েছিলেন নাসিম। তবে শারজাহের পুনরাবৃত্তি নিউ ইয়র্কে হয়নি। আর্শদীপের করা 5ম বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারতে গেলেও সেটা হয়েছে 4। তাই শেষ বলে ছক্কা মারলেও পাকিস্তান হারত 1 রানে। শেষ পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান। ম্যাচ শেষে নাসিম যখন কাঁদছেন, তখন তাকে সান্ত্বনা দেন শাহিন শাহ আফ্রিদি। সবশেষ বিনোদন পর্ব। ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনায় থাকলেও আদর্শ মা আর মানবিক নায়িকার তকমা রয়েছে পরিমণির। তিনি এফডিসিতে কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন। শুরু করেছিলেন 2016 সাল থেকে। তবে গত 2 বছর সেই ধারাবাহিকতা থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু এবছর আবারও এফডিসিতে কোরবানি দেওয়ার বিষয়ে ভাবছেন তিনি। সেক্ষেত্রে পরিমণির রয়েছে একটি শর্ত, শুধুমাত্র এফডিসিতে আনন্দময় পরিবেশের নিশ্চয়তা পেলেই আবারও সেখানে কোরবানি দেবেন তিনি। বিষয়টি নিয়ে পরি জানান, এবারও কোরবানি দিতে চাই। যদি এফডিসির ভেতরে কেউ আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলেই তিনি কোরবানি দেবেন। বর্তমানে রঙ্গিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন পরিমণি। এর আগে কলকাতায় একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এই ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে টিলা ধসে 3 জন নিহত। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন ছাড়ালো 3 লাখ। দিল্লিতে মোদি শেখ হাসিনা বৈঠক। স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে ফিরছে তরুণরা। পাকিস্তানে বোমা হামলায় 7 সেনা সদস্য নিহত। ভারতের কাছে হেরে কাঁদলেন নাসিম শাহ। এফডিসিতে কোরবানি দেবেন পরিমণি, জুড়ে দিলেন শর্ত। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।